আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু kinemaster। kinemaster আপনাদের সবাইকে স্বাগতম। একটা প্রফেশনাল লেভেলের ইন্ট্রো তৈরি করতে না পারলে আপনি ইউটিউবিং কিভাবে করবেন? অবশ্যই আমাদের একটা ভিডিওর শুরুটা হতে হবে একটা ভালো ইন্ট্রো দিয়ে। আচ্ছা, ইন্ট্রো মানে কি? আমি যে এখন যে কথা বলতেছি এগুলোকে কি ইন্ট্রো বলা হয়? কখনোই না। ইন্ট্রো মানে হচ্ছে আমরা ভিডিও শুরু করার আগে অথবা ভিডিওর মাঝখানে যে সিনেমেটিক লুকের একটা সাধারণত যে স্বাগতমটা আমরা জানাই আমাদের দর্শকদেরকে, সেটাকে আসলে ইন্ট্রো বলা হয়। আর সেই ইন্ট্রোগুলো কি কম্পিউটার দিয়ে তৈরি করা যাবে, মোবাইল দিয়ে কি বানানো যাবে না? কখনোই না। অবশ্যই আমরা মোবাইল দিয়ে খুবই সহজে প্রফেশনাল লেভেলের একটা ইন্ট্রো তৈরি করতে পারবো, আর সেটা নিয়ে আজকের এই ভিডিওটা হবে। আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি যে কীভাবে আপনারা কাইনমাস্টার দিয়ে প্রফেশনাল লেভেলের একটা ইন্ট্রো বানাতে পারবেন। অনেকেই তো ইন্ট্রো বানানোর ওয়েবসাইট, ইন্ট্রো বানানোর অ্যাপ সব কিছু ঘেটে দেখেছেন, বাট তেমন একটা ভালো ইন্ট্রো বানাতে পারেননি। সেজন্য আমি চিন্তা করলাম যে আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা মোবাইল দিয়ে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটা প্রফেশনাল লেভেলের ইন্ট্রো তৈরি করতে পারবেন। তো তরুণ ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো আমরা শুরুতে কাইনমাস্টারটা ওপেন করে নিচ্ছি। তার আগে বলে নেওয়া ভালো, কাইনমাস্টারে কিন্তু একটা ওয়াটারমার্ক থাকবে, আর সেই ওয়াটারমার্কটা কীভাবে ফ্রিতে রিমুভ করতে হয় সেটা নিয়ে আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে, যে ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে গিয়ে ডাউনলোড করে আসবেন। সো আমার এটাও কিন্তু সেই লেভেলের কাইনমাস্টার যেখানে কোনো ওয়াটারমার্ক নেই। আর এখন এই কাইনমাস্টার দিয়ে আমি একটা প্রফেশনাল লেভেলের ইন্ট্রো তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো কাইনমাস্টারটা ওপেন হয়ে যাবে। কাইনমাস্টার ওপেন হওয়ার পর আমরা জাস্ট এখানে যে প্লাস আইকনটা রয়েছে, প্লাস আইকনে ক্লিক করব, এবং তারপর এখানে 16:9 বলে যে রেশিওটা রয়েছে এটার উপরে জাস্ট টাচ করব, এবং এই রেশিওটার উপর টাচ করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এখান থেকে সিম্পলি ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আপনারা দেখতে পারবেন। এই ব্যাকগ্রাউন্ড অপশনের উপরে ক্লিক করবেন, এবং তারপর এখান থেকে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। আর এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটার লেন্থ আপনারা একটু বাড়িয়ে দিবেন, কমপক্ষে 10 সেকেন্ড। এবং এই কাজটি করার পর আপনাকে জাস্ট এখান থেকে সিম্পলি টাচ করতে হবে এই উপরে যে লেয়ার আইকন দেখতে পাচ্ছেন, লেয়ার আইকনের উপরে। লেয়ার আইকনে টাচ করার পর এখান থেকে আপনারা একটা আইকন দেখতে পারবেন, টেক্সট অথবা একটা লেখা রয়েছে এখানে টেক্সট। জাস্ট এই টেক্সট অপশনটাতে ক্লিক করবেন এবং আপনাদের চ্যানেলের নাম লিখবেন, অথবা যেই টপিকের উপর আপনি ইন্ট্রো তৈরি করতে যাচ্ছেন সেই টপিকটার নাম লিখবেন। নামটা দিয়ে দেবো, ওকেতে ক্লিক করবেন, এবং তারপরে আপনার নামটাকে বড় করে দিবেন। ফোনটিকে বড় করার জন্য আমরা জাস্ট এভাবে করে দুই তিনবার টাচ করে এই যে সাইডের যে অপশনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা ধরে ফোনটাকে একটু বড় করে দেবেন আমাদের লেখাটাকে। এবং তারপর এখন আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করব। তো ফন্ট চেঞ্জ করার জন্য আমাদেরকে কী করতে হবে, এই লেয়ারটার উপর একবার টাচ করতে হবে, মানে যে টেক্সটটা রয়েছে এটার উপরে, এবং তারপরে এখানে ফন্টের একটা অপশন আপনারা দেখতে পারবেন। আমি এই অপশনটার কথা বলছি, জাস্ট এই অপশনটাতে একবার টাচ করবেন, এবং তারপরে এখান থেকে আপনারা আপনার মনের মধ্যে একটা ফন্ট চুজ করে নেবেন। সো আমি এখান থেকে একটা ফন্ট দিয়ে দিচ্ছি। ফন্টটাকে সিলেক্ট করার পর আমাদেরকে এই লেয়ারটাকে এই ব্যাকগ্রাউন্ডের সমান করে দিতে হবে। আমরা সেটাও করে দিলাম, এবং এটা করার পর আমাদেরকে এই টেক্সটটাকে একটু নিচে নামিয়ে আনতে হবে। সো আমরা সিম্পলি টেক্সটটাকে একটু নিচে নামিয়ে আনলাম। তারপর আপনাকে জাস্ট কী করতে হবে, সিম্পলি আবার ওই লেয়ার অপশনে ক্লিক করতে হবে, এবং এই লেয়ার অপশনে ক্লিক করার পর এখন আবারও চলে যেতে হবে মিডিয়া অপশনে। এবং মিডিয়া অপশনে যাওয়ার পর আপনি আপনার চ্যানেলের লোগো অথবা আপনি যেটার উপর ইন্ট্রো বানাচ্ছেন সেটার লোগোটা এখানে নিয়ে আসবেন। অবশ্যই খেয়াল রাখবেন লোগোটা যেন PNG ফর্মের হয় এবং গোল আকারের হয়। সো আমি আমার লোগোটা এখানে নিয়ে আসছি। ভালো কথা, এখন অবশ্যই দেখিয়ে দিতে হবে যে আপনারা কীভাবে আপনাদের লোগোটাকে সার্কেল আকারে ক্রপ করবেন। জাস্ট চলে যাবেন ক্রোম ব্রাউজারে, এবং ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন সার্কেল ক্রপার। সার্কেল ক্রপ লিখে সার্চ করলেই কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে ক্লিক করবেন, যেই লিঙ্কটা থাকবে মানে যে সাইট, এখানে ক্লিক করার পর আপনি সিলেক্ট ইমেজ অপশনে ক্লিক করে আপনাদের লোগোটাকে এখানে সার্কেল আকৃতির করে নিতে পারবেন। এভাবে দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু সার্কেল হয়ে গেছে। তারপরে ক্রপ সার্কেল বলে যে অপশনটা থাকবে এটাতে ক্লিক করবেন, এবং তারপর ডাউনলোড ইমেজ। কাজটি শেষ হলে আবারও চলে আসবেন কাইনমাস্টারে, আর সরাসরি সেই লোগোটাকে আপনারা এখান থেকে নিয়ে আসবেন। লোগোটা এখানে আনার পর প্রথমেই যে কাজটা করতে হবে, এই অপশনটাতে ধরে আমাদেরকে এটা ব্যাকগ্রাউন্ডের সমান করে দিতে হবে, এবং তারপর আবার লোগোটার উপর টাচ করবো এবং এটাকে একটু ছোট করে দিব যাতে আমাদের লেখাটা দেখা যায়। এবার আমরা আমাদের লোগোটার একটা ইন অ্যানিমেশন দেবো, যার কারণে আমরা এই লোগোর যে লেয়ারটা রয়েছে এটার উপর একবার টাচ করব। এটার উপর টাচ করার পর ইন অ্যানিমেশন বলে যে অপশনটা দেখতে পারবেন, ইন অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন, এবং তারপর আপনাদের পছন্দ মতো একটা অ্যানিমেশন আপনারা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন। সেখান থেকে আমি একটা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি, এবং তারপর আমাদেরকে আউট অ্যানিমেশন দিতে হবে। সো আউট অ্যানিমেশনটাও কিন্তু আপনারা এখান থেকে একদম সিম্পলভাবে দিতে পারবেন। জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন, এবং তারপর আউট অ্যানিমেশনটা একটু সুন্দর করে দিয়ে দিবেন।
আমি এখান থেকে ভালো দেখে একটা অ্যানিমেশন চুজ করব অবশ্যই। তো এখানে এখন আপনারা দেখতে পাবেন বর্তমানে কিন্তু লোগোটা খুব ভালোভাবে আসছে এবং খুব ভালোভাবে লোগোটা আমার বেরিয়ে যাচ্ছে, যেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। সো আমাদের টেক্সটটাকে এখন আমাদেরকে এরকম করতে হবে, যার কারণে আমরা টেক্সটের যে লেয়ারটা রয়েছে এটার উপর টাচ করব এবং তারপরে ইন অ্যানিমেশন অপশনে ক্লিক করব এবং এখানে ভালো মানের একটা ইন অ্যানিমেশন দিয়ে দেবো এবং তারপরে আবার ওইটার আউট অ্যানিমেশনটা আমাদেরকে দিতে হবে। তো এখন খেয়াল করবেন আমাদের ইন্ট্রোটা শুরু হচ্ছে কিভাবে এবং শেষ হচ্ছে কিভাবে, কতটা ভালোভাবে কিন্তু আমাদের ইন্ট্রোটা আমরা অলরেডি তৈরি করে ফেলেছি। সো এখন আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে। জাস্ট এই সাইডে আপনারা সেটিংসের একটা আইকন দেখতে পারবেন, এটার উপর একবার ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে ভিডিও বলে অপশনটা দেখতে পারবেন এটাতে টাচ করবেন এবং তারপরে এই দুটো অপশন রয়েছে এগুলো অ্যানাবেল করে দিবেন। সেই দুটো অ্যানাবেল করে দেওয়ার পর রাইট চিহ্নতে ক্লিক করবেন। আর এখন দেখতে পারবেন আরেকটা জিনিস, দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অন্ধকার থেকে শুরু হচ্ছে এবং অন্ধকারভাবে শেষ হয়ে যাচ্ছে। এখন আমাদেরকে এখানে একটা ওভারঅল অ্যানিমেশন দিতে হবে, যার কারণে আপনারা এটাকে এই তিনটা লেয়ারকে মাঝখান থেকে এইভাবে এই পজিশনে কেটে দেবেন। জাস্ট এই পজিশনে আপনারা এই তিনটা লেয়ারকে মাঝখান থেকে একটা করে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর কাচের অপশনে টাচ করে স্প্লিট এট প্লে হেড বলে যে অপশনটা দেখতে পারবেন এই অপশনটাতে টাচ করবেন এবং এইভাবে তিনটা লেয়ারকে আপনারা মাঝখান থেকে কেটে দেবেন এবং একইভাবে আরেকটু সাইডে গিয়ে আবারও মাঝখানে বরাবর তিনটা অপশনকে কেটে দেবেন। আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে একটা প্রফেশনাল লেভেলের ইন্ট্রো তৈরি করে ফেলবো। আশা করছি আপনারা এখন আমাদের সাথে রয়েছেন। সো এই যে মাঝখানের অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, মাঝখানে তিনটা জিনিস, জাস্ট আপনারা এখানে যে টেক্সটটা আমাদের রয়েছে টেক্সটের উপরে একবার ক্লিক করবেন এবং তারপরে এখানে দেখতে পাবেন আপনারা ওভারঅল অ্যানিমেশন বলে কিন্তু একটা অপশন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, ওভারঅল অ্যানিমেশন। সো আপনাদেরকে জাস্ট এই ওভারঅল অ্যানিমেশনের উপর ক্লিক করতে হবে এবং তারপরে এখান থেকে আপনারা একটা ওভারঅল অ্যানিমেশন চুজ করে নেবেন যেটা আপনাদের ভিডিওতে প্রতিনিয়ত থেকে যাবে। সো এখান থেকে আমি একটু ওভারঅল অ্যানিমেশন চুজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে কিন্তু এটা এখানে শ্যুট করছে। সো এখন আমাদের লোগোর জন্য একটা ওভারঅল অ্যানিমেশন নিতে হবে, যার কারণে জাস্ট লোগোর লেয়ারের উপর একবার টাচ করবেন এবং একইভাবে এই সাইড থেকে ওভারঅল অ্যানিমেশন বলে যে অপশনটা রয়েছে এখান থেকে একটা ওভারঅল অ্যানিমেশন আপনারা চুজ করে নিতে পারবেন। সো এখানে একটা অ্যানিমেশন আমি চুজ করে নিলাম। এখন আমরা জাস্ট ভিডিওটাকে একবার প্লে করে দেখি। দেখতে পাচ্ছেন খুবই প্রফেশনাল লুকে কিন্তু আমাদের ভিডিওটা হয়ে গিয়েছে। এখন আমাদেরকে এটার সাথে একটা মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক অ্যাড করার জন্য আপনারা জাস্ট কী করবেন, সিম্পলি এই সাইডে অডিও বলে একটা অপশন আপনারা দেখতে পারবেন, এই যে অডিও, আপনাকে এই অডিও অপশনটাতে ক্লিক করতে হবে। অডিও অপশনে ক্লিক করার পর উপরে আপনারা এরকম বাক্সর মতো একটা চিহ্ন দেখতে পারবেন, এটার উপরে ক্লিক করবেন এবং আপনাদের যে জেনারের অডিও দরকার, যেই ধরনের ক্যাটাগরির অডিও দরকার সেই সব কিছুই কিন্তু আপনারা এখানে একদম কপিরাইট ফ্রিলি পেয়ে যাবেন। আর এগুলো সবগুলো কিন্তু এখন আপনারা ইউজ করতে পারবেন। সো এখান থেকে যেটা পছন্দ হবে সেটা আপনি জাস্ট কীভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে সাইডে আপনারা ডাউনলোডের আইকন কিন্তু দেখতে পারবেন প্রত্যেকটার, জাস্ট যেটা পছন্দ হবে সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এটা ডাউনলোড করা হয়ে গেলে কিন্তু এখন আমরা সরাসরি এটাকে একদম কপিরাইট ফ্রিভাবে একদম ফ্রিলি ইউজ করতে পারবো। তো ডাউনলোড হয়ে গেলে উপর থেকে ক্রস চিহ্নতে ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে সরাসরি ক্লিক করবেন আপনারা মিউজিক বলে যে অপশনটা থাকবে এই মিউজিক অপশনটাতে এবং এখান থেকে কিন্তু এখন আমরা আমাদের মিউজিকটাকে অ্যাড করে নিব। মিউজিকটা অ্যাড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু অনেকটুকু বাকি রয়ে গেছে, জাস্ট এই লেয়ারটার উপর একবার টাচ করবেন। এই লেয়ারের উপর একবার টাচ করার পর সাইডে আপনারা এই জায়গাটাতে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন এরকম একটা অপশন থাকবে, এটাতে ক্লিক করবেন এবং তারপরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন, তাহলে মিউজিকটা ব্যাস কাট হয়ে গেল। এখন আপনাদেরকে কী করতে হবে, জাস্ট সিম্পলি এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে অডিওর যে ফেড ইন এবং ফেড আউটটা রয়েছে এই দুইটাকে আপনারা এখান থেকে অ্যানাবেল করে দেবেন। বা দেখে নিন, দেখতে পাচ্ছেন খুবই প্রফেশনাল লুকে একটা ইন্ট্রো কিন্তু আমরা তৈরি করে ফেলেছি ইতিমধ্যেই। এখন এই ইন্ট্রোটাকে আপনাকে সেভ করার জন্য জাস্ট উপরের দিকে একবার নজর দিতে হবে। এখানে কিন্তু আপনারা এই জাতীয় একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে সিম্পলি ক্লিক করে দিবেন এবং এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে এক্সপোর্ট বলে যে অপশনটা দেখতে পারবেন এই এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এবং এভাবেই কিন্তু আপনারা আপনাদের এই ইন্ট্রোটা সেভ করে নিতে পারবেন। এটা কিন্তু শুধুমাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল ডো টেক মাস্টারের পক্ষ থেকে আজকের আয়োজন। যদি ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।